গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা একদম সব কাজ সেরে স্নান করে পুজো টুজো সেরে রান্নাঘরে এসে রান্না বসে দিয়েছি। আজকে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবেমাত্র বসে গেছে মিক্সড সবজি। মিক্স সবজি বসে গেছে। এদিকে মুগ ডাল প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি, মুগ ডাল হচ্ছে। আরে চিকেন সেদ্ধ হবে এখনও। এই যে জল দিয়ে রেখেছি, ফ্রিজে ছিল, ঠান্ডা কাটেনি। বাইরের ওয়েদারটা দেখো, সমস্ত রাত্রি ধরে বৃষ্টি হয়েছে। সকাল একদম 8টা পর্যন্ত বৃষ্টি হলো, এখন 8টা 10-15 হবে। স্যার স্কুলে গেল, মর্নিং স্কুল, বৃষ্টিতেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এই দেখো, মনে হচ্ছে রোদ্রু উঠবে না, থমথমে হয়ে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, এরপরে আর কি কি রান্না হচ্ছে শেয়ার করব। বন্ধুরা, আজকে সব নিরামিষ রান্না হচ্ছে, সব মিলিয়ে একটা সবজি হয়েছে, মুগ ডাল, শাক হয়েছে একটা, এদিকে ভাত বসে গেছে, এদিকে আমার জিঞ্জার সোনার চিকেন হচ্ছে, এদিকে আর একটা বাটা হবে, তার জন্যে বসে গেছে। একদম ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছে না। এটা একটা বাটা হবে। আজ অনেক কিছু রান্না হচ্ছে। আবার ফ্রিজের মধ্যে রয়ে গেছে কালকের শুক্তো, চাটনি, আর রাত্রিবেলা চিকেন হয়েছিল, চিকেন। আজকে ডালটা দেখো, একদম শুধু মানে এক কিছুই করিনি, হাতাতে মানে ঘেটেও দিইনি, একদম সেদ্ধ করা ডাল, ঘন বেশি। যাই হোক, এই সব আজকে রান্না হয়েছে, এখনও চলছেই রান্না। চলো দেখতে থাকো, অনেক কিছু রান্না হয়েছে আজ। ব্রেকফাস্ট বন্ধুরা, সবজি, ডাল, রুটি, মিষ্টি। মিষ্টি খাওয়া বাদ দিয়েছি যদিও, তো মাঝে মধ্যে তো একটা খাওয়াই যায়, তাই না বলো? চলো, জিঞ্জার সোনা দেখো ব্রেকফাস্ট করে কীরকম ঘুমোচ্ছে। আর এই দেখো বন্ধুরা, ছাদ বাগানের লঙ্কা সব পেকে গেছে, আবার এইগুলো তুলেছি, 3-4 বার তোলা হয়ে গেল। এগুলো এখন শুকোতে হবে, রোদ্রুই নেই। সবাই লাগাও ছাদ বাগানে, এরকম বাগান, টাকা বা টাকা অনেক হেল্প হবে। তারপরে দেখো, আজকে একটু দুধ চা খাচ্ছি। সব থেকে যেটা, সেইটা দেখো কি এইবার দেখাচ্ছি তোমাদের। এই বর্ষাতে মাটি আর ইউজ করা যাচ্ছে না বন্ধুরা, তাই জিঞ্জার সোনার জন্য এই দেখো এটা নিয়ে এসেছি অনলাইনে, ক্যাটলিটা। কেন, ও দারুণ সেন্সিটিভ, মানে একটা মাটি যদি ও একবার দুবার ইউজ করে আর পরে যেতে চায় না। তো এখন তো বর্ষার সময়, ছাদেও যেতে পারছে না, মাটিও শুকোয় না, আর স্টকে যেসব মাটি ছিল সবগুলোই শেষ হয়ে গেছে। তাই সার্চ করে আবার অনলাইনে এই যে 2 প্যাকেট নিয়ে এসেছি। এটা এখনও সমস্ত বর্ষা ধরে ইউজ করবে। এটা এখন এই দেখো এই গামলাটার মধ্যে ঢেলে দেব। 2 ব্যাগে ছিল 3 কেজি, 3 কেজি করে 6 কেজি। আর তো এই দেখো দেখতে এরকম একদম সারের মতো লাগছে দেখতে, তাই না? জমিতে যে পটাশিয়াম এই সারগুলো দেয় এরকম দেখতে, কিন্তু হাতে দেখলাম একটু সিল্কি সিল্কি আছে, তবে দারুণ। এইগুলো খুব ভালো ওদের জন্য, তো এইটাই নিয়ে এসেছি। দেখি কীরকম, অত সহজে মানে ইউজফুল হবে না, আস্তে আস্তে করাতে হবে। তারপরে দেখো জিঞ্জার বাবু আবার একটু দই খাচ্ছে।
এইবার সমস্ত দিন চলে গেল বন্ধুরা। এখন সন্ধেবেলা রান্নাঘরে চলে এসেছি। সন্ধেবেলা স্ন্যাক্স সব খাওয়া টাওয়া হয়ে গেছে। রাত্রি এখন 9টা 9:30 বেজে গেছে। এই দেখো রান্নাঘরে কি রান্না হয়েছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চিকেন কষা হয়েছে আর হবে এখন রুটি, হচ্ছে রুটি। তো আজকে ডিনারে রয়েছে চিকেন কষা আর রুটি, এটা আজ হবে ডিনার। তো চলো, এই রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়া হয়েছে। কারেন্ট যা যাওয়া আসা করে, কি আর রান্না শেয়ার করব তোমাদের সঙ্গে, মানে রান্না শেয়ার করাই যায় না। যে কোনো জিনিসই খুব কারেন্ট যাচ্ছে আমাদের এইখানে বৃষ্টি শুরু হওয়াতে, আর 7-8 দিন ধরে বৃষ্টি। তা এখন চলো, এদিকে রুটি সবজি হয়ে গেছে। আমি জিঞ্জারকে আনতে যাচ্ছি, জিঞ্জারকে খুঁজে পাচ্ছি না, নিচে আছে নাকি দেখতে যাচ্ছি। নিচে নেই বন্ধুরা। ঘুরে এসে আবার এই দেখো ঠাকুর ঘরে এলাম। এই দেখো ঠাকুর ঘরে এসে চেয়ারের মধ্যে উঠে ঘুমোচ্ছে, আর আমি ভাবছি ও গাড়ির ছাদে গিয়ে ঘুমোয়, গাড়িতে ঘুমোচ্ছে। তাই দেখো, কি বাবা, কি ঘুমো হয়ে গেল সোনা? সোনা চলো, এখন ওকে কোলে করে নিয়ে যেতে হবে। চলো কোলে করে নিয়ে যাব, খেতে হবে না? ডিনার করবে না? অনেক রাত্রি হয়ে গেছে বাবু। চলো চলো বাবা, আসো কোলে আসো। এই দেখো কোলে করে নিয়ে যেতে হবে বন্ধুরা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই প্রবাদগুলো আছে, এগুলো কিন্তু সত্যি সত্যি ঠিকঠাক। এই যে দেখো এখন এসে বসে দেখছে, ঘুমে থেকে উঠেছে তো এখন ওর দিমাগটা ঠিক নেই। তাই বন্ধুরা বলি, কি বলবো, সকল জীবকে সমানভাবে ভালোবাসতে হবে। এই প্রবাদগুলো যে মনীষীরা করে গেছে খারাপ না, কিন্তু শুধু কি আর ওই ঠাকুর ঘরে মন্দিরে অনেক কিছু করিয়ে ঠাকুর পুজো এইগুলো করলে কি আর হবে? হবে না। জীবকে ভালোবাসতে হবে, তাই কি না বলো? ছোট থেকে বড় সকল জীবকেই সমানভাবে ভালোবাসতে হবে, তবেই ঈশ্বর লাভ, তাই না? তাই যে এখন ওকে নিয়ে এলাম, এই দেখো কোলে করে নিয়ে এসে এখন এই যে মাংসটা দেখো, ওকে চিকেনটা ছোট ছোট করে এই যে একটু ভাত দিয়েছি। ভাত খেতে চায় না, তো রাত্রিবেলা একটু করে ভাত দিই। এইটা এখন ও খাবে, জাস্ট অল্প একটু খাবে, খেয়ে আবার ও ঘুরতে যাবে, ঘুরে টুরে আবার এসে আবার খাবে, তারপরে ও ঘুমোতে যাবে। তো এটা এখন ওকে দিচ্ছি, একটু ও খাবে, এরপরে আবার দিতে হবে। না বাবা, এই যে দিয়েছি মেখে, দেখো বসে আছে কি সুন্দর, খুব ভদ্র, হ্যাঁ খুবই ভদ্র। দেখো মেখে না দিলে খাবে না, একদম ছোট ছোট টুকরো টুকরো করে এই যে ভাতের সঙ্গে দিতে হবে। গোটা মাংস দেখলে ওখান থেকে বসে থাকে দেখবে, নাহলে ভয়ে যাবে। মাছ বেছে দিতে হবে কাটা। খুব ভদ্র, খুব ভদ্র, এত ভদ্র না মানে বলার মতো না। আর আমাদের এই যে হয়েছে রুটি, আজকে অনেকগুলো রুটি হয়েছে, রুটি আর চিকেন কষা, তার সঙ্গে একটু স্যালাড রয়েছে। তো বন্ধুরা চলো, ভিডিওটি আমি আজ এখানেই রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। যেটা বলছিলাম আর কি, ছোট থেকে বড় পিঁপড়ে থেকে সব জীবকেই ভালোবাসতে হবে বন্ধুরা, না বাসলে হবে না। শুধু ওই মানুষ দেখানো কিছু করে ঈশ্বর লাভ হবে না, তাই না? মনে থেকে করতে হবে এবং জীবকে ভালোবাসতে হবে। সেই বিড়াল হোক, কুকুর হোক, পিঁপড়ে হোক, যে কোনো কিছুই হোক, সকলকে সমানভাবে ভালোবাসতে হবে। আর এই দেখো আমার তরফ থেকে জিঞ্জার সোনার জন্যে লেগ পিসটা রয়ে গেছে, খুব খুশি হয় ও এটা পেলে। তো এটা এখন মুছে টুচে সুন্দর করে পরিষ্কার করে, না হলে জল দিয়ে ধুয়ে এরকমও দিতে হয় আর কি, না খেতে পারলে। এটা ওর থালায় রেখে দিলাম। এই দেখো এসে মজা করে ওইটা এখন ও চিবোবে। এটা পেলেও খুব খুশি হয়ে যায়, ওকে তো এগুলো দেওয়া হয় না, আমাদের যেদিন রান্না হয় সেদিনই ও একটা করে পায়। তো যাই হোক, আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট।